টারাস্কুং হারাস্কুং চামকি দোলা, হি 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 হি, আমি ওর কান কি ভেবেছ আমাকে মেরে ফেলেছ? এতই সোজা? একদা ঝুমনগর গ্রামে হারাধন নামে এক জাদুঘর ছিল। সে ছিল তুখোর জাদুকর। একদিন যদু নামের এক দানব ডাকাতি করে তার সেই জাদুর লাঠিটা নিয়ে গেল। হারাধন তার লাঠি খুঁজতে সেই যে বাড়ি থেকে বের হয়েছিল, তারপর আর ফিরে আসেনি। হারাধনের ছেলে বড় হয়ে সে তার বাবা এবং জাদুর লাঠির সন্ধানে বের হয়। মা, আমি যাচ্ছি, আমাকে আশীর্বাদ করো। আমি যেন আমার বাবার সেই পুরনো লাঠি ফিরিয়ে আনতে পারি। বাবাকে না নিয়ে আমি বাড়ি ফিরব না, এ আমার প্রতিজ্ঞা। আমার মানিক রতন, তোর জন্য আমার আশীর্বাদ সব সময় আছে। তুই সফল হয়ে ফিরে আয়, আমি তোদের ফিরে আসার অপেক্ষায় থাকবো। এই নে বাপ, তোর জন্য 3টে রুটি বানিয়েছি, রাস্তায় ক্ষুধা পেলে খাবি। কথা দে, কাজ শেষ করে ঘরের ছেলে ঘরে ফিরে আসবি। বিদায় মা, আমি খুব শীঘ্রই ফিরে আসব। আজ অনেক হাঁটলাম, আর পারছি না, যাই একটু জিরিয়ে নেই। ইয়া চাকা পানি দিছি ইলোরিয়া। না 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 না, আজ তোমায় যেতে দেব না। আজ তোমায় যেতে দেব না বাবু সোনা। টারাস্কুং হারাস্কুং চামকি দোলা, হি 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 হি, আমি ওর কান দুটো ছিঁড়ে খাবো, হি 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 হি। হিলদা শোয়া আমাজাকি হুয়া, আমি ওর নাক কামড়ে খাবো। একটা খাবো, দুইটা খাবো, তিনটাই খাবো, সবগুলোকে খাবো। আজকে আমার খুব খিদে পেয়েছে, আর তর সইছে না, সবগুলোকে খেয়ে ফেলবো। কে তুমি ভাই? আমাদের খেও না, দয়া করে আমাদের খেও না, প্লিজ প্লিজ আমাদের খেও না। তুমি আমাকে যা বলবে আমি তাই করব। মেরো না, আমাকে মেরো না। আমি 999টি মানুষের ঘাড় মটকেছি, মারা যাবার আগে আরো একটি ঘাড় মটকাতে চাই। দয়া করো, আমি তোমার সকল কাজে সাহায্য করব। ওরে বাপরে, এ আবার কোন দরবেশ? হুজুর, আমাকে ক্ষমা করে দিন, আমি আর জীবনে কোনো মানুষের ক্ষতি করব না। এই পেয়েছি সুযোগ, এদেরকে হাত করে আমার মিশন সম্পূর্ণ করতে হবে। আমি তো রুটি খাওয়ার কথা বলেছিলাম, ওরা তো ভেবেছে ওদেরকে খেতে চেয়েছি। যেভাবেই হোক এই সুযোগটা হাতছাড়া করা যাবে না। আমাদের ছেড়ে দাও, দয়া করে খেও না। তুমি যা বলবে আমরা তাই করব, আমাদের খেও না। ঠিক আছে, একটি শর্তে তোমায় ক্ষমা করে দেব। বলো বলো, কি শর্ত তোমার? আমরা তোমার সকল শর্তে রাজি আছি। তুমি যা বলবে আমি তাই করব। আমার বাবার পুরনো লাঠিটি যদু নামের এক দানব ডাকাতি করে নিয়ে গেছে। সেই লাঠি খুঁজতে আমার বাবাও বের হয়েছিল, কিন্তু তিনি আর ফিরে আসেননি। তোমরা দুজন যদি আমার বাবাকে আর সেই লাঠিটিকে ফিরে দিতে পারো, তবেই তোমাদের মুক্তি, না হলে তোমাদের চিবিয়ে খাবো। না, এমনটা তুমি করতে পারো না। আমার এক পুরনো বান্ধবী আছে মায়াপুরী, একমাত্র সেই পারবে তোমার এই কাজটা করে দিতে। মায়াপুর ছিল খুবই মায়াবী। সে সকলের দুঃখ কষ্ট বুঝত, ধনী গরিব সকলকে সাহায্য করত। ছেলেটির কষ্টের কথা শুনে মায়াপুরীর খুব মায়া হলো।
পরীর বুঝতে দেরি হলো না যে এটা যদু দানবের কাজ। ছেলেটিকে নিয়ে পরী চলে গেল যদু দানবের গুহায়। জঙ্গলে প্রবেশের পর গাছগুলোকে দেখে মনে হলো দানবের মতো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আরে মায়াপুরী যে, তা কি মনে করে আমার রাস্তা নাই? আর এই ছেলেটাকে তুমি জানো না এখানে একবার কোনো মানুষ আসলে সে বেঁচে ফিরতে পারে না? আহ যদু, আদিক্ষেতা রাখো তো। তুমি হারাধনের লাঠি চুরি করে এনেছো কেন? হারাধন? হারাধনটা আবার কি? একে তো চিনলাম না। আমি সব শুনেছি, একদম চালাকি করবে না, অনেক হয়েছে, ব্যাস। এইবার হারাধনের লাঠিটা ফেরত দাও, হারাধনের ছেলে এসেছে। হারাধনের ছেলে এসেছে? আমি খুবই ভয় পেয়েছি, আমার শরীর কাঁপছে। হারাধনের ছেলে এসেছে তো কি হয়েছে? হারাধন নিজেও তো এসেছিল, তাই বলে কি আমি লাঠি ফেরত দিয়েছি? মায়াপুরী, তুমি আমাকে চেনো না, আমি কি করতে পারি তুমি ভাবতেও পারবে না। কি করবে তুমি? ভালোই ভালো বলছি, তুমি এই ছেলেকে তার বাবার লাঠি ফিরিয়ে দাও। চঙ্কাং সংজাস ইয়াপ শুকো ইয়াপ সা, বেঁধে ফেল সবটা। ছেলে কি আর পরে কি, জাদুর কাছে নেই গতি। হিয়াপ সুকুফে হিয়াপসা, তোরে তুই ফিরতে যা, জানে বাঁচলে পালিয়ে যা, যদু দানবের মাথা খা। এই নাও তোমার বাবার লাঠি। এবার তোমার বাবাকে বাঁচানোর দায়িত্ব তোমার নিজের। আমার আরো কাজ আছে, আমি তবে যাই। অনেক অনেক ধন্যবাদ পরি তোমাকে, তুমি আমার বাবার লাঠি ফিরিয়ে দিয়েছ। এটা আমার কাছে অনেক কিছু। আমি একা এখন আমার বাবাকে ফিরিয়ে আনতে পারবো। ঠিক আছে, তাহলে আমি তবে যাই। ভিতরে যদুর কুঠুরি ঘর আছে, সেখানে সে মানুষদের আটকে রাখে। সেখান থেকে তুমি নিয়ে এসো, আমি গেলাম। কি ভেবেছ আমাকে মেরে ফেলেছ? এতই সোজা আমাকে কাবু করা ভেবেছ কি তোমরা? আরে এটা তো আমার জাদু ছিল। তোমরা যেটাকে বেঁধেছ সেটা হলো আমার কায়া। যতই জাদু করো, এবার তোমার মৃত্যুর দিন ঘনিয়ে এসেছে যদু। আমার বাবার জাদুর লাঠি এখন আমার হাতে। তুমি তুমি আমাকে হারাবে। তুমি জানো আমি কি করতে পারি? আর একটা চন্দ্র পূর্ণিমা আমাকে শক্তিশালী বানাবে। আহা, আমার কি ভাগ্য! তোমার কল্লা দিয়ে আমি মহা শক্তিশালী হব। ভুম চিকা ভুম ভুম, শত্রুর মাথা খা, হাড়গোড় ভেঙে দে। ভুম চিকা ভুম ছা। এই জাদু তোকে কে শিখিয়েছে? আমাকে মারিস না। তুই যা চাইবি আমি তোকে তাই দেব। মারিস না। বাবা, তুমি আমাকে চিনতে পেরেছো? আমি তোমার ছেলে বাবা। বাছা ধন আমার, তুই আমার ছেলে। আয়, বুকে আয় বাবা, তুই আমার গর্ব। তোর জন্য আমি আমার সেই পুরনো লাঠি আবার ফিরে পেয়েছি। আমি আবার মুক্তি পেয়েছি, তোকে দেখতে পাচ্ছি। আমি আবার বাড়ি ফিরে যেতে পারবো। আমার কি যে আনন্দ হচ্ছে। হ্যাঁ বাবা, আমি তোমার ছেলে। আজ আমি সবচেয়ে খুশি। এই নাও তোমার লাঠি। আমি তোমাকে তোমার লাঠি ফিরিয়ে দিতে পেরেছি।
এর চেয়ে খুশির আর কিছুই হতে পারে না। মা আমাদের জন্য অপেক্ষা করছে। আমি মাকে কথা দিয়েছিলাম তোমাকে আর তোমার জাদুর লাঠি না নিয়ে বাড়ি ফিরে যাব না। চল বাবা, আমরা বাড়ি ফিরে যাই। আমার তো তর সইছে না।